নমস্কার, ওয়েলকাম টু উত্তরবঙ্গ টিভি 24/7। এখন এমন এক সময় চলছে যেখানে পাকিস্তানের মিলিটারি এস্টাবলিশমেন্ট প্রবল চাপে রয়েছে। রিপোর্টে প্রকাশিত হয়েছে যে ওসিম মুনির এবং তার পরিবার ইতিমধ্যেই দেশ ছেড়ে চলে গেছে। আরও অনেক পাকিস্তানি জেনারেল তাদের পরিবারকে অন্যত্র সরিয়ে নিচ্ছেন, কারণ পাকিস্তানে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। ভারতীয় সেনা এবং ভারতীয় বিমান বাহিনী কী ধরনের পদক্ষেপ নিতে পারে বা কী ধরনের অভিযান চালানো হতে পারে তা নিয়ে পাকিস্তানে প্রবল উদ্বেগ রয়েছে। এর মধ্যেই যেমন আপনারা জানেন, ইন্দাস জলচুক্তি ইতিমধ্যেই স্থগিত হয়ে গেছে। এখন এই ইস্যুর সূচনা হয়েছিল পেহেলগামে প্রথম সন্ত্রাসী হামলার সময়। তখনই আমি আপনাদের জানিয়ে দিয়েছিলাম যে এতে কোনো বড় বিষয় নেই যদি দেখা যায় যে ছায়ার আড়াল থেকে চীন পাকিস্তানকে সমর্থন করছে, এবং এখন পাকিস্তানের উপর চাপ অত্যন্ত বেড়ে গেছে। তাদের মন্ত্রীদের নিউক্লিয়ার অস্ত্রের হুমকি দিতে হচ্ছে। যেমন সম্প্রতি তাদের এক মন্ত্রী বলেছিলেন 130টি নিউক্লিয়ার ওয়ারহেড ভারতের দিকে তাক করা আছে। এখন পাকিস্তান পুরোপুরি কোণঠাসা হয়ে পড়েছে এবং চীন প্রকাশ্যে তাদের সমর্থনে এসেছে। এটি একটি বড় ঘটনা। এখানে আপনি দেখতে পাবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, তাদের মধ্যে ফোনে কথা হয়েছে। পাকিস্তান সরকার দাবি করছে যে ওয়াং ই ভারতের একতরফা ও অবৈধ কার্যকলাপকে প্রকাশ্যে প্রত্যাখ্যান করেছেন ইন্দাস জল চুক্তি স্থগিত হওয়ার প্রসঙ্গে। এটি একটি বড় ব্যাপার, কারণ চীন এই সিদ্ধান্তের বিরোধিতা করছে। পাকিস্তান আরও দাবি করছে যে চীন পাকিস্তানের বিরুদ্ধে চলা প্রতারণারও বিরোধিতা করছে। পাকিস্তান বলছে চীন হলো তাদের সর্বকালীন কৌশলগত বন্ধু। চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, চীন সবসময় পাকিস্তানের সন্ত্রাস বিরোধী পদক্ষেপগুলিকে সমর্থন করেছে এবং পাকিস্তানের নিরাপত্তা উদ্বেগকে বুঝে সমর্থন করে, যাতে তারা তাদের সার্বভৌমত্ব ও নিরাপত্তা স্বার্থ বজায় রাখতে পারে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, পাকিস্তান তো চাইছে যে পেহেলগামে যেই সন্ত্রাসী হামলা হয়েছে তার আন্তর্জাতিক তদন্ত হোক, যেখানে রাশিয়া ও চীন জড়িত থাকবে। সেখানে চীন সরাসরি না করে দিয়েছে, তারা শুধু বলছে নিরপেক্ষ তদন্ত হোক। কিন্তু বিষয়টা এখানেই শেষ হয় না। আনঅফিসিয়াল রিপোর্ট অনুযায়ী চীন ইতিমধ্যে পাকিস্তানে মিসাইল পাঠানো শুরু করেছে। আমরা এখানে PL-15 মিসাইলের কথা বলছি। এগুলো হলো বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইল। চীন এগুলো পাকিস্তানে পাঠাচ্ছে এই আশায় যে ভারতের রাফাল জোটের বিরুদ্ধে পাকিস্তান তাদের JF-17 থান্ডার জেট থেকে PL-15 ব্যবহার করতে পারবে। জানা যাচ্ছে পাকিস্তান ইতিমধ্যে রাতারাতি চীনা মিসাইলগুলো জেটগুলিতে স্থাপন করে ফেলেছে। আন্তর্জাতিক মিডিয়াও ব্যাপকভাবে এটি কভার করছে। বিদেশি নিউজ আউটলেটরাও বলছে চীনের মূল লক্ষ্য হলো ভারতের মিটিওর মিসাইল। মিটিওর মিসাইলগুলি বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইল, যা রাফাল জোটের সাথে ব্যবহৃত হয় এবং যার সর্বোচ্চ রেঞ্জ প্রায় 200 কিলোমিটার। চীন দাবি করে যে PL-15 মিসাইলের রেঞ্জ 200 থেকে 300 কিলোমিটারের মধ্যে। তবে সমস্যা হলো PL-15 যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত নয়, যেখানে মিটিওর অনেক বেশি নির্ভরযোগ্য। চীন PL-15 মিসাইল 2016 সালে তৈরি করেছিল এবং এখন নিজের J-20, J-35 ও অন্যান্য ফাইটার জেটগুলিতে ব্যবহার করছে। এখন তারা সেই মিসাইল পাকিস্তানকে দিয়ে দিয়েছে। এখন যদি PL-15 এর রেঞ্জ 200 থেকে 300 কিলোমিটার হয়, তাহলে ভারত S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম দিয়ে প্রতিরোধ করতে পারবে, যার রেঞ্জ 400 কিলোমিটার। তবে এখন সমস্যা হলো চীন ও পাকিস্তান S-400 এর তথ্য আদান প্রদান করছে। রাশিয়া ভারতকে S-400 দিয়েছে, কিন্তু রাশিয়া একই সাথে চীনকেও অস্ত্র বিক্রি করে। বলা হচ্ছে চীন পাকিস্তানকে S-400 এর দুর্বলতার রিয়েল টাইম ডেটা দিবে। যদিও পাকিস্তানের কাছে উন্নত স্টেলথ ড্রোন বা ইলেকট্রনিক কাউন্টার মেজার নেই, ফলে বেশি লাভ করতে পারবে না। তবে যদি চীন পাকিস্তানকে স্টেলথ ফাইটার বা ড্রোন দেয়, তাহলে তারা ভারতের S-400 সিস্টেমকে চ্যালেঞ্জ করতে পারবে। এক্ষেত্রে ভবিষ্যতে ভারতের নিশ্চিতভাবে এমন অস্ত্র কিনবে যা চীনের হাতে নেই। এখন যদি প্রশ্ন আসে চীন এত কিছু করছে কেন, এর উত্তর সহজ: হিংসা। আমি চীনা সোশ্যাল মিডিয়া পর্যবেক্ষণ করেছি, যেখানে দেখা যাচ্ছে চীনের নাগরিক ও বিশেষজ্ঞরা মনে করছেন যে ভারত এই সুযোগের যোগ্য নয়। ট্রাম্পের নীতির কারণে ভারত আজ সুবিধা পাচ্ছে, যেখানে চীনের উপর 245% শুল্ক বসানো হয়েছে। চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে গেছে, ফ্যাক্টরিগুলোকে উৎপাদন বন্ধ করেছে কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের রপ্তানি কমে গেছে। ভারত মার্কিন বাজারের জন্য প্রধান উৎপাদন কেন্দ্র হয়ে উঠেছে। অ্যাপেলও ভারত থেকে আইফোন তৈরি করছে, স্যামসাং আরও অনেক বিদেশি সংস্থা ভারতে বিনিয়োগ করছে। ভারতের দক্ষ শ্রমিক ও বিশাল জনসংখ্যা, যাদের শেখার ও আয়ের ইচ্ছা আছে, ভারতকে একটি আদর্শ উৎপাদন কেন্দ্র বানাচ্ছে। আগামীতে ভারত প্রথম দেশ হতে পারে যারা যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক চুক্তি করবে। তাই চীনারা অত্যন্ত হতাশ এবং ভারতকে দোষারোপ করছে। তারা মনে করছে যে ভারত কিছু করেনি, কেবল ট্রাম্পের নীতির সুবিধা পেয়েছে। ট্রাম্পের ট্যারিফ যুদ্ধের পর থেকে পাকিস্তান ভারতের বিরুদ্ধে অগ্রাসী পদক্ষেপ শুরু করেছিল। এখন তারা দেখতে পাচ্ছে ভারত ইন্দাস জলচুক্তিও স্থগিত করেছে
এবং পাকিস্তান ভীষণভাবে ফেঁসে গেছে। পাকিস্তান এখন চীনের দিকে তাকিয়ে সাহায্য চাইছে। চীন কতদূর পর্যন্ত পাকিস্তানকে সাহায্য করবে তা ভবিষ্যতে ভারতের পররাষ্ট্র নীতিতে বড় প্রভাব ফেলবে। এর সম্পর্কিত যদি কোনো আপডেট আসে তাহলে আমি আপনাদের জন্য নতুন ভিডিও আনবো। ভিডিওটি যদি ইনফরমেটিভ এবং ভ্যালুয়েবল মনে হয় প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এবং কমেন্টে আপনাদের মতবাদ অবশ্যই জানাবেন। পাকিস্তান এবং ভারতের এই কনফ্লিক্ট বিষয়ে আপনার কি মতবাদ, ভারতের কি সিদ্ধান্ত নেওয়া উচিত, ভিডিওটিকে লাইক করবেন।